বেবি হয়ে যাওয়ার পর দেখবে অনেকের ওয়েট বেড়ে যায়, আবার অনেকের ওয়েট কমেও যায়, যেটাকে পোস্টপার্টাম ওয়েট গেইন বা লস বলে। আমার ক্ষেত্রে কিন্তু ওয়েট অনেকটাই বেড়ে গেছে, আর এতটাই ওয়েট বেড়েছে, এত তাড়াতাড়ি বেড়েছে যে নিজের বিফোর আর আফটার ছবি দেখলে ভয় লেগে যাচ্ছিল। যখন কনসেপ্ট করেছিলাম তখন ওয়েট ছিল 50, আর পোস্টপার্টামে গিয়ে দাঁড়িয়েছে 70, মানে 20 কেজি ওয়েট গেইন। জাস্ট ভাবা যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ওয়েট লসের গল্প, আর তার সাথে রিভানের সারাদিনের একটু রুটিনটা দেখাবো। তোমরা ফেসবুকে অনেকে জিজ্ঞাসা করো যে দিদি তুমি রিভানকে কি সারাদিন কি খেতে দাও কি না খেতে দাও, তো সেগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো। রিভানের এখন বয়স 9 মাস, আর এখনো পর্যন্ত আমি 10 কেজি ওয়েট কম করতে পেরেছি। আর তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক স্টোরি দেখে অনেকে জানতে চাইছিলে কিভাবে আমি ওয়েটটা কম করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে 1 গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি। গরম জল যে প্রত্যেকদিন খাই তা নয়, এক একদিন এক এক রকম জল খাই। কোনোদিন মৌরির চা বানাই, কোনোদিন আদা, বা কোনোদিন লেবু, বা কোনোদিন জিরা। আর রিভানকে কিন্তু আমি সকালবেলা বেশিরভাগ দিনই একটা করে কলা খাওয়াই। ও কলা খেতে ভীষণ পছন্দ করে, ব্রেকফাস্টের ঝামেলাও থাকে না। আর আমি নিজেও ওয়ার্কআউট করার আগে একটা করে কিন্তু কলা মাঝে মধ্যে খেয়ে নিই। 70 কেজি ওয়েটটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে 70 কেজিতে যাওয়ার পর আমার অবস্থা কীরকম হয়ে গেছিলো, আমি কতটা ফুলে গিয়েছিলাম। তো সেটার কিছু ভিডিও বা ছবিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম যখন ওয়েটগুলো মাপছিলাম। তো এখানে কিছু ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছি যেখানে ওয়েটগুলো যখন যখন কমছিল তখনের ভিডিওগুলো শ্যুট করেছি। কখনো কখনো আমি 2 সপ্তাহে 2 কেজি, কখনো কখনো 1 সপ্তাহে 1 কেজি, বা কখনো কখনো 15 দিনে 1.5 কেজি, যখন যেরকমভাবে কমাতে পেরেছি তো তখনের ক্লিপটাকে জাস্ট তুলে রেখে দিয়েছি, সেটাই আমি শেয়ার করলাম। আমি কিন্তু রিভানের 6 মাস বয়সের পর থেকেই কিন্তু এক্সারসাইজ আর ডায়েটিংটা শুরু করেছি। এখানে কিছু ওয়ার্কআউটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেরকমটা করছি তোমাদেরকেও সেরকমটা করতে হবে একদমই না। তোমরা তোমাদের মতো করে এক্সারসাইজ বা ইয়োগা বা রানিং যাই করো না কেন তোমাদের মতো করে গুছিয়ে সাজিয়ে নিয়ে করো। আর যদি কোনো প্রবলেম হয় তো গুগল তো রয়েছে, গুগলে সার্চ করবে যে কিভাবে ওয়েট কমানো যায়। আর হ্যাঁ, যেহেতু আমার সি সেকশন হয়েছিল, আমি কিন্তু সি সেকশনের যে হাই ইম্প্যাক্ট এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোকে আমি এখন অ্যাভয়েড করি। আমি 1 বছর পর থেকে ওগুলো শুরু করবো। আর যেহেতু আমি অনেক আগে থেকেই এক্সারসাইজ করি বা এগুলোর সাথে অভ্যস্ত, সেই জন্য আমি অনেক এক্সারসাইজ এখানে করছি যেগুলো তোমরা নাও করতে পারো। মেনলি সি সেকশনের যে এক্সারসাইজগুলো রয়েছে, মানে সি সেকশন হওয়ার পর কোন কোন এক্সারসাইজগুলো আমরা করতে পারবো, কয়েকটা তোমাদেরকে জাস্ট বলছি, তোমরা আরও গুগল করে দেখে নিতে পারো। যেমন লেগ এক্সটেনশন রয়েছে, হিল টাচেস, লেগ স্লাইড, ভার্টিক্যাল টয় টাচেস, রাশিয়ান টুইস্ট, ক্রাঞ্চেস। তো এরকম টাইপের আরও অনেক এক্সারসাইজ রয়েছে যেগুলো তোমরা গুগল করলে কিন্তু পেয়ে যাবে। তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু করতে পারো। সি সেকশনের কয়েকটা ইয়োগা তোমাদের সাথে শেয়ার করছি, যেমন ক্যাট কাউ স্ট্রেচ, চাইল্ড পোজ, রিক্লাইন বাউন্ড অ্যাঙ্গেল পোজ, সিটেড ফরওয়ার্ড বেন্ড, তারপর লেগ আপ দ্য ওয়াল পোজ, ব্রিজ পোজ। এইরকম আরও অনেক ধরনের পোজ কিন্তু ইয়োগার রয়েছে, এগুলো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এছাড়া কিন্তু তোমরা হাই ইম্প্যাক্ট যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলোকে এখন অ্যাভয়েড করো, ওগুলো 1 বছর পর থেকে করাই ভালো। আর ইয়োগা বা এক্সারসাইজ করতে না পারলে হাঁটাহাঁটি করো, ঘরে কাজ করো, অ্যাক্টিভ থাকো। যেমন আমার কারেন্ট ওয়েট হচ্ছে 60-এর সাথে আমি 23 গুণ করছি, এখানে 1380 দেখাচ্ছে। তাহলে কি আমি 1380 ডায়েট করবো? না, আমি এর সাথে আরও এক্সট্রা 500, কারণ ব্রেস্ট ফিডিং মায়েদের কিন্তু প্রত্যেক দিন 500 ক্যালোরি করে এক্সট্রা খরচা হয়। তো 500 ক্যালোরি সেই জন্য আমি এক্সট্রা অ্যাড করলাম। তো আমার টোটাল ক্যালোরি দেখাচ্ছে 1430। যেহেতু আমাদের বেবিটা ব্রেস্ট ফিড করে, তো এর থেকে আরেকটু বেশি অ্যাড করে দেবে ক্যালোরি। তোমরা আরও 100-200 এরকম অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করি তোমরা ক্যালোরি ব্যাপারটা বুঝে গেছো। সো উই শুড কাউন্ট আওয়ার ডেইলি ক্যালোরিজ ফার্স্ট। প্রথমেই কিন্তু 1-2 মাসে অনেকটা ওয়েট কমিয়ে ফেলবো এরকম চিন্তা ভাবনা থেকে একদম দূরে থাকো। আস্তে আস্তে শুরু করো, তাহলে কিন্তু তোমরা সাকসেস পাবে খুব তাড়াতাড়ি। যাদের বেবিরা ব্রেস্ট ফিড করে তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। এই সময়টাই কিন্তু ওয়েট কমানোর একটা আদর্শ সময়। আজকে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চিটের একটা ধোসা টাইপের, উপরে একটু পেঁয়াজ মতো ছড়িয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি 1 পিসই খাবো, 1 পিসই কিন্তু যথেষ্ট। তোমাদের হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে যে কোন খাবারে কতটা ক্যালোরি থাকছে বুঝবো কিভাবে, খাবো কিভাবে, এটা যদি বেশি খেয়ে ফেলি, এটা যদি কম খেয়ে ফেলি। হ্যাঁ, তোমরা অবশ্যই গুগল করে নেবে, ওখানেও দেখতে পাবে কোন খাবার খাচ্ছি এবং সেই খাবারে কতটা ক্যালোরি রয়েছে, সেটা মতো একটা মেজার করে তোমরা জাস্ট খেয়ে নেবে। আর কটা জিনিস কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে, বেশি পরিমাণে তেল খাওয়া যাবে না। দেখো এখানে আমি একটা অয়েল ব্রাশ নিয়েছি, ব্রাশটা ব্যবহার করার ফলে কিন্তু তেল অনেকটা কম লাগছে। আর এখানে একটু কেচাপ নিয়েছি, কেচাপটা কিন্তু একদমই সুগারলেস, এটা আমার হোমমেড বানানো। তোমাদের যদি মনে হয় যে সুগার ছাড়া আমরা কিছুই খেতে পাচ্ছি না, সুগারের জায়গায় গুড় ইউজ করতে পারো। তোমরা কিন্তু তোমাদের জীবন থেকে যত তাড়াতাড়ি ফাস্ট ফুড, চকলেট,
পেস্ট্রি, ফ্রাইড আইটেম, রেস্টুরেন্টের খাবার দাবার, অতিরিক্ত তেল ঝাল মশলার খাবার দাবার তোমাদের জীবন থেকে সরিয়ে ফেলতে পারবে, কিন্তু তোমরা তত তাড়াতাড়ি সাকসেস পাবে ওয়েট কমানোর জন্য। এখন বাজছে ওই 9টার মতো, আর রিভান এখন একটুখানি ঘুমিয়ে নেয়, তো ঘুমানোর আগে ওকে একটুখানি দুধ খাইয়ে দিই, তো সেই জন্য এখানে একটুখানি দুধ গুলে নিয়েছি। তো এটা খেয়ে দেও একটু ঘুমিয়ে পড়বে, তো ততক্ষণে আমি আমার কয়েকটা কাজ রয়েছে সেগুলোকে সেরে ফেলবো। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের কিন্তু প্রত্যেক দিন 3 থেকে 4 লিটার জল খেতে হবে। যদি শুধু জল খেতে না ভালো লাগে তো তোমরা তার মধ্যে চিয়া সিডস দিতে পারো, কখনো কখনো লেবু, কখনো শসা, আদা, যেরকম পারবে সেরকমভাবে তোমরা চেষ্টা করবে খাবার। তো ইউটিউবে এই নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, সেখানেও তোমরা দেখে নিতে পারো যে কী জল খেলে সারাদিন ভালো হয়। তো ডিটক্স ড্রিঙ্ক যেটাকে বলে, তো আমি আজকে বানিয়ে রেখেছিলাম চিয়া সিডসের জল। আমি আজকে সারাদিন চিয়া সিডসেরই জল খাবো। তো এরকম আরও 3টে বোতল রয়েছে যার মধ্যে চিয়া সিডস দেওয়া রয়েছে, তো এই জলগুলোই আজকে আমি সারাদিন খাবো। আর এটা কিন্তু একদমই কাঁচের বোতলে করে ভরা রয়েছে, আর আমি কিন্তু কোনো রকম প্লাস্টিক বোতল বা অন্য কোনো বোতলের জল একদমই খেতে পছন্দ করি না। আমরা কিন্তু কাঁচের বোতলেই জল খাই, তোমরাও চেষ্টা করবে যাতে স্টিলের বোতলে করে জল খাওয়ার, প্লাস্টিক বোতলটাকে কিন্তু অ্যাভয়েড করার। বেশ কিছুদিন ধরে এখানে অনলাইন থেকে কিছু জিনিস এসে পড়ে রয়েছে, তো চলো আজকে যখন ভিডিওটা বানাচ্ছি তো এখানেই আনপ্যাক করা যাক। তো এখানে একটা বটল ক্লিনারের জন্য ব্রাশ কিনেছি, এটা রিভানের জন্য কিনেছি। রিভানের যে দুধের বোতল রয়েছে ওটা পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, তো এমনি আমাদের যে নর্মাল ব্রাশগুলো থাকে, মানে আমাদের বোতল পরিষ্কারের যে ব্রাশ, তো সেই বোতল পরিষ্কারের ব্রাশ দিয়ে ওর এতদিন বোতল পরিষ্কার করো, তারপর ভাবলাম না, ওর জন্য আলাদা একটা কেনা যাক। বোতল পরিষ্কারটা কিন্তু বেবি হাগের আছে, আর ওটা কিন্তু ভীষণই ভালো প্রোডাক্ট, আমি অনেকবার ইউজ করেছি, ভীষণই ভালো লেগেছে। আর বেবি হাগেরই একটা টাং ক্লিনার কিনেছি রিভানের জন্য, এটাও বেশ ভালো হয়েছে। তবে রিভানের টাং ক্লিন করতে গিয়ে আমার খুব কষ্ট হয়, মানে এত অধৈর্যের কাজ যে কি বলবো। আর দেখো এখানে নিপেল ক্লিনারের জন্য তলায় একটা ব্রাশ রয়েছে, এটা দিয়ে তোমরা নিপেলটাকে ক্লিন করতে পারো, মানে বটলের যে নিপেলটা রয়েছে সেটার কথা বলছি। নেক্সট একটা কিনেছি লাভলাভের ফুড নিবলার, এটা যখন বেবিরা খেতে চায় না, বা অনেক সময় বেবিদের খাবার টেবিলেও তোমরা দেখতে পাবে এর মধ্যে একটুখানি ফুড দিয়ে দেয়, তো ওরা ওটাকে হাতে ধরে খেলার ছলে খেয়ে নেয়। তো আমার খুব একটা কাজে লাগে না, আমি তাও কিনেছি। রিভানকে খাওয়া নিয়ে সেরকম একটা সমস্যার মধ্যে পড়তে এখনো অবধি আমি দেখিনি। তো আমি মাঝে মধ্যে এটার মধ্যে একটু ফল দিয়ে দিই, তো ফল দিয়ে দিলে ও হাতে করে দিলে ও সেটাকে ধরে খেয়ে নেয়। আমার অ্যাকচুয়ালি এটা কেনার সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎই দেখে কিনে নিয়েছি, ভাবলাম সবাই দেয় বেবিদেরকে, আমিও একটা কিনে নিই। কিন্তু আমার যেহেতু এরকম ফুড নিবলারে খুব একটা বেশি দরকার হয় না, আর রিভানকে বলতে নেই এখনও পর্যন্ত খাওয়া দাওয়া নিয়ে সেরকম কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে বলে, তো আমি এই জন্য খুবই ব্লেসড যে রিভানকে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে হয় না। তো যাই হোক, এটা যেন কন্টিনিউ থাকে তাহলে আমার জন্য খুবই ভালো। আর এখানে একটা প্যান্ট কিনেছি, এটা অমিতের জন্য কিনেছিলাম অফিসিয়াল। তো ওকে দুটো শার্ট গিফট করেছিলাম পয়লা বৈশাখে, তো তখনই ঠিক করেছিলাম যে একটা প্যান্টও কিনে দেবো, কিন্তু সেটা দেওয়া হয়নি, ওটা পরে কিনে দিলাম আর কি। আর এটা হচ্ছে নাইফ শার্পনার, এটা আমার খুবই দরকার ছিল। আমি যেহেতু ছুরি ছাড়া অন্য কিছুতে খুব একটা বেশি অভ্যস্ত নয়, কাটতে আমার ভালো লাগে না, আমার ছুরি চালাতে বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি এটা কিনেছি। আর মাঝে মধ্যে এটা দিয়ে আমি ধার দিয়েও দেখেছি, ভীষণ ভালো রয়েছে, এটা মিশো থেকে নিয়েছিলাম। আর এরপর তোমাদের সাথে একটা হনেস্ট রিভিউ শেয়ার করছি। এটা আমাকে ফেসবুকে বহু মানুষ জিজ্ঞাসা করে যে আমার বেবি কি ডাইপার ব্যবহার করে। সত্যি কথা বলতে ওকে আমি বেবি হাগেরই ডাইপার বেশিরভাগটা পরিয়েছি, অন্য ডাইপার সেরকমভাবে ব্যবহার করিনি। তবে কয়েক মাস হলো আমি অন্য ডাইপারে শিফট হয়েছি, যেমন ম্যামি পোকো প্যান্ট যে ডাইপারটা রয়েছে তো ওটাতে শিফট করেছি। তো 2 মাস এটা আমি ইউজ করেছি পোকো প্যান্টে, এটা ভীষণই ভালো। পোকো প্যান্টের পুরোনো যে ভার্সনটা রয়েছে সেটা একদমই বাজে, নতুন যেটা আপডেটেড বেরিয়েছে সেটা কিনতে পারো, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখালাম, যেটা এক্সট্রা অ্যাবজর্ব লেখা রয়েছে, তোমরা এটাই কিনবে, এটা কিন্তু খুবই ভালো। দেখো এখানে দুটো প্রোডাক্ট পাশাপাশি রেখেছি, একটা বেবি হাগ আর একটা পোকো প্যান্ট। পোকো প্যান্টটা কিন্তু এম সাইজের হলে কি হবে, এটা কিন্তু অনেকটাই বড়, জায়গা ভেতরে অনেকটা রয়েছে। আর এটা দেখো এল সাইজের বেবি হাগটা, কিন্তু জায়গা ভেতরে অনেক কম, তো সেই জন্য আমি অর্ডার করেছিলাম এল সাইজ। ওর কিন্তু লাগে এম সাইজ, রিভান কিন্তু এল সাইজ পরে না, কিন্তু বেবি হাগের প্রোডাক্ট এল সাইজেরও দেখলাম ভীষণ ছোট হলো। আমি ওকে যখন পরিয়েছি দেখছি এটা এম সাইজটা যেরকম এল সাইজটাও কিন্তু সেম একই। তো এক্সেলটা জানি না কিরকম হবে, তোমরা যদি কেউ এক্সেল কিনে থাকো, তোমাদের বেবিদের হয়তো এম লাগে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এমটা কি সেম এরকমই সাইজের, মানে এক্সেলটা, নাকি এম সাইজেরই মতো এল সাইজের, মানে 3টে একই হয়তো সাইজ, শুধু নামগুলো আলাদা করে দিয়ে দিয়েছে এম, এল আর এক্সেল। তো আমি ভাবলাম বেবি হাগের প্রোডাক্ট আর একটা ইউজ করা যাক, কারণ বেবি হাগের না আমার প্রোডাক্ট ভীষণ ভালো লাগে, তো সব প্রোডাক্টই বেশ ভালোই হয়। তো ভাবলাম যে এটা আরেকবার অর্ডার করি, অনেক দিন থেকে ব্যবহার করেছি এটা বেশ মাসখানেক, তো আরেকবার অর্ডার করা যাক, সেই জন্য অর্ডার করে ফেলেছিলাম। তো এসে দেখলাম যে এটা লার্জ সাইজটাও দেখছি ছোট হচ্ছে। যাই হোক, এখানে রিভানের জন্য এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর আজকে রিভানকে পালংয়ের খিচুড়ি দিচ্ছি, তার সঙ্গে রয়েছে একটু গাজর আর একটু বিনস। যে চালগুলো তোমাদেরকে দেখালাম ওগুলো হচ্ছে চাষের চাল, যেটাকে ঢেকি ছাটা চাল বলে, আমি এনেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে।
তো দুটো চালের খিচুড়ি অল্টারনেট করে ওকে বানিয়ে দিই। আর মাঝে মধ্যে গোবিন্দভোগ চাল বা মাঝে মধ্যে ওকে আমরা যে চাল খাই সেই চাল দিই, বা বাসমতি রাইস, বিভিন্ন ধরনের যে রাইস হয় সব কটা রাইসের সাথেই ওকে আমি খিচুড়ি বানিয়ে দিই। আর ওকে না আগে আমি খাইয়ে দিই, তারপর চান করাই, যেহেতু ও নিচে বসে খায় আর ওকে হাতেও দিই খাওয়ার জন্য, ও হাতে করে নিয়ে খায়। তো সেই জন্য আমি কি করি না, আমি ওকে পরে চানটা করাই। আগে খেয়ে নিলে ওর গা হাত পা পুরো লেগে যায়, তো তারপর নিয়ে গিয়ে ওকে চান করিয়ে দিই। তারপর চান টান করে ও আবার ঘুমিয়ে পড়ে। আমি অনেকের কাছে শুনেছি যে চেয়ারে বসিয়ে খাওয়ালে বাচ্চারা খুব ভালো খায় আর ইভেন খেতেও ভালো শেখে। তো আমি একটা চেয়ার কিনবো প্রথমে ঠিক করেছিলাম, ওতে বসিয়ে ওকে খাওয়াবো। তো প্রথম থেকে আমার খাওয়া নিয়ে ওকে সেরকমভাবে ওর পেছনে ছোটাছুটি করতে হয়নি, মানে হনেস্টলি বলছি আমি। আর আমি ভীষণই ব্লেসড যে ওকে খাওয়া নিয়ে এখনও পর্যন্ত সেরকম ছোটাছুটি করতে হয় না। তো এই ভবিষ্যতে যদি হয় এরকম ছোটাছুটি, তো সেই জন্য আমি চেয়ার তখনই কিনবো যখন লাগবে। কারণ আমি অনেক মায়েদের কাছে শুনেছি চেয়ারে বসিয়ে বাচ্চাদের খাওয়ালে নাকি খুব ভালো খেতে শেখে আর খাওয়া দাওয়াও কিন্তু খুব ভালো করে। তোমরা কি সেটা জানো? মানে তোমাদের বেবিরাও কি তাই করছে যারা চেয়ারে বসে খাচ্ছে? তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ, তাহলে আমি চেয়ারটা অর্ডার করব। আর হ্যাঁ, বেবিদের খাওয়াতে খাওয়াতে কিন্তু নিজেদের খাওয়া দাওয়া ভুলে গেলে চলবে না। দেখো আমি একটুখানি ফলও খেয়ে নিলাম এখানে, আর আখের রসও আজকে একটু খেলাম। আর তোমরা তোমাদের মতো পছন্দের ফল প্রত্যেকদিন নিতে পারো, সিজনাল যে ফ্রুট রয়েছে সেগুলো খেতে পারো। আর এখন রিভান খাওয়া দাওয়া করে চান টান করে ঘুমিয়ে পড়েছে। এখন ওর জন্য আমি স্ন্যাক্স বানাচ্ছি, একটুখানি আম নিয়ে নিয়েছি। আর বেবিকে আম খাওয়াতে গেলে কিন্তু আগে জলে অবশ্যই ভিজিয়ে রাখবে, নাহলে কিন্তু বেবির প্রচণ্ড পটি হবে। আমটাকে একটু হাত দিয়ে ভালো করে চিপে নিয়েছি, তার মধ্যে একটু হোমমেড সেরেলাক দিয়ে দিলাম। আর আমার সেরেলাকটা ভীষণই সোজাভাবে বানানো, রিভানকে আমি যেটা খাওয়াই খুব একটা বেশি হজগটলক দিয়ে কিছু বানাই না। যেই সেরেলাকটা দিয়ে তোমরা অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবে, মানে তোমাদের বেবিরা। তোমরা যদি রেসিপিটা চাও তো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। আর ও এখন ওর খাওয়া দাওয়া নিয়ে, মানে স্ন্যাক্সটা নিয়ে ওর পাপার সাথে যাচ্ছে ও বাড়ি, মানে ওর ঠামায়ের বাড়িতে। ওখানে এখন বেশ কিছুক্ষণ থাকবে, তো তার মধ্যে আমার যে কাজকর্মগুলো থাকে তো সেগুলো আমি সেরে ফেলি। আর আজকে দুপুরবেলা আমি আমার জন্য কিছু রান্নাবান্না করিনি, আজকে পান্তা ভাত খাবো। অনেক দিন ধরে খুব ইচ্ছা করছিল পান্তা ভাত খাওয়ার, এবছরে গরমকালে সেভাবে পান্তা ভাত খাওয়া হয়নি। আমার পান্তা ভাত ভীষণই পছন্দের একটা জিনিস। আর আজকে বানাচ্ছি টক দই দিয়ে পান্তা ভাত। এটাকে কাঞ্জি বলে মোস্ট প্রবাবলি, আবার উড়িষ্যায় পখোলা বলে। যাই হোক না কেন, আমাদের বাংলায় পান্তা ভাতই বলে। তো টক দই দিয়ে পান্তা ভাত কিন্তু আমি কখনোই খাইনি, আজকে খাবো, দেখা যাক কিরকম খেতে লাগে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে ডায়েট করে আবার পান্তা ভাত খাচ্ছি কেন। দেখো, পান্তা ভাতে কিন্তু ভিটামিনস আর মিনারেলসে কিন্তু ভরপুর। আর যেহেতু এটা ফার্মেন্টেশন হচ্ছে সেই জন্য এটা প্রোবায়োটিকও রয়েছে, তো আমাদের গাট হেলথের জন্য তো ভীষণই ভালো। ওভারঅল দেখো, একটা ডিশের মধ্যে কার্বোহাইড্রেটও রয়েছে, তারপর হাইড্রেশনও দিচ্ছে, গাট ফ্রেন্ডলি। আর এবং এটা একটা ব্যালেন্স ডায়েটের মতো হচ্ছে। আর এটা কিন্তু গুড ফর স্কিন, ওভারঅল কিন্তু গুড ফর হেলথ পান্তা ভাত, যাই বলো না, কারণ আমার তো ভীষণ প্রিয়। আর আজকে পান্তা ভাত দিয়ে টক দই দিয়ে মেখে এত সুন্দর খেতে লাগছিল না, আমি ভাবছিলাম ভাই এই ডিশটা কে আবিষ্কার করেছিল, টক দই দিয়ে পান্তা ভাত, এটা তো অসম্ভব ভালো খেতে। আমি জাস্ট পাগল হয়ে গেছি এই পান্তা ভাত টক দই দিয়ে, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, বাট অসম্ভব ভালো। তোমরা জানাবার ভেবো না আমি প্রত্যেকদিন ডায়েটে পান্তা ভাত রাখি, এমনটা একদমই না, আমি খাই না। আর এবছর এই প্রথম পান্তা ভাত খেলাম। আর যেদিনকে এই ভিডিওটা বানাচ্ছিলাম সেদিনই পান্তা ভাত খেয়েছি, তো ভাবলাম যে এই রেসিপিটা আজকে আছে তো এটাই দিয়ে দিই। তো এমনটা একদমই নয়, আমি প্রত্যেকদিন পান্তা ভাত খেয়েছি। তোমাদের সামনে কিছু রেসিপি শেয়ার করলাম যেগুলো খেয়ে আমি আমার 10 কেজি ওয়েট কমিয়েছি। তবে হ্যাঁ, 1-2 দিনে আমি কিন্তু এই 10 কেজি ওয়েট কমাইনি, অনেকটাই সময় লেগেছে। আর যেটা করেছি আস্তে আস্তে করেছি, আমি কিন্তু র্যাপিডলি কিন্তু ওয়েটটাকে একদমই কমাইনি। তোমরাও তাই করো, খুব তাড়াহুড়ো করতে যেও না। 7 to 8 আওয়ার্স স্লিপ কিন্তু মাস্ট, তোমরা অবশ্যই ঘুমাবে। আর স্ট্রেস একদমই নেবে না। আর বেবিকে নিয়ে সময় কাটাও, নতুন মায়েদেরকে বলছি আমাদের ওয়েট কমবে। অবশ্যই তোমরা তোমাদের যে চিন্তা ভাবনাটা রয়েছে ওয়েট কমানোর, সেটা কমিয়ে ফেলতে পারবে। সব কিছু আস্তে আস্তে শুরু করো, দেখবে ঠিক একদিন সাকসেস পাবে। খুব তাড়াহুড়ো করতে যেও না, তাহলে কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হলেও যদি তোমাদেরকে আমি হেল্প করতে পারি, তাহলে ব্লগটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, ততক্ষণে সবাই খুব ভালো থাকো।